নমস্কার বন্ধুরা, আমি সোনালি আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম গুড়ের পায়েস। তো আজকে আমার মায়ের আবদারে আমি বানাচ্ছি যে আজকে গুড়ের পায়েস বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি দেখো। 100 গ্রাম মতন হচ্ছে আতপ চাল ছিল, তারপর হচ্ছে এখানে কাজু কিশমিশ, এখানে চিনি আছে, তারপরে গুড়ের পায়েস মানে হচ্ছে খেজুরের গুড়, সেটা হচ্ছে শীতকালে কিনেছিলাম, ফ্রিজে ছিল, সেটাকে দিয়ে একটুখানি ছিল, সেটাকে দিয়ে বানাচ্ছি। তারপরে দেখো ঘি নিয়েছিলাম, আর নুনটা দেখতে পাচ্ছ এতটা, কিন্তু এতটা লাগবে না, অল্প লাগবে। তো কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আর কেমন হয়েছে অবশ্যই জানিও। তো প্রথমেই হচ্ছে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, ঘিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। তারপরে ঘিটা যখন ভালো করে হয়ে গেছে, তারপরে দেখো এই যে কাজু বাদাম আর কিশমিশটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, তারপরে এই যে স্প্যাচুলার সাহায্যে ভালো করে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। দেখবি এগুলো ভেজে নিলে না কি সুন্দর একটা ফুলে ওঠে, মানে যখন ভাজবে তখনটাই ভালো করে ফুলে ওঠে, তারপর একটুখানি পর হয়ে যাবে, কিন্তু ভেজে নিলে খুব ভালো টেস্ট লাগে কাজু কিশমিশটা খেতে। আমার তো কাজু বাদাম খেতে অতটা ভালো লাগে না, কিশমিশ খেতে আমার খুব ভালো লাগে। তো কিশমিশটা যেন বেশি বেশি করে কিশমিশ দিয়েছি, কিন্তু লাস্টে আমিই কম পেয়েছি। তারপরে কাজু কিশমিশ ভাজার পর ওই যে আতপ চালটা ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। এই আতপ চালটা হচ্ছে প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবারটা হচ্ছে আমি এনেছিলাম বাবার মাথায় একটুখানি দিয়ে, তারপরে ছিল 100-র বেশি আতপ চাল নিয়েছিলাম, তো 100 মতন পড়েছিল। তো সেটাকে দিয়ে এবার সেটাকে পড়েছিল বলে ওই জন্যই বানিয়ে নিচ্ছি পায়েস। আর আসলে আমার মা বলছে যে অনেক দিন হয়ে গেছে, এবার ওই জন্য করে নিতে, তারপরে বললো যে আমাকে করতে, তাই আমি করলাম। তো দেখো আতপ চালটাকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। তো তোমরা কীরকমভাবে পায়েস বানাও আমাকেও জানিও। আমি আমার মতন স্টাইলে বানিয়েছি। আমি শুধু দেখেছি যে পায়েস বানাতে কী কী লাগে। আমার এটা হচ্ছে সেকেন্ডবার পায়েস বানালাম। আমি একবার অনেক বছর আগে আমার দিদির জন্মদিনে আমি বানিয়েছিলাম, আর হচ্ছে এটা হচ্ছে আমার মায়ের আবদারে দুবার বানালাম। তো প্রথমবার আর দ্বিতীয়বারটা, তো দেখো তোমরা কেমন হয়েছে পায়েসটা জানিও, আর ফুল ওয়াচ করো ভিডিওটা অ্যাড সমেত। তো এই যে দেখো ওটা ভাজা হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি জল নিচ্ছি। জলটা হচ্ছে দুবার, প্রথমে হচ্ছে 2 বাটি নিয়েছিলাম দেখো, কিন্তু পায়েসে অনেক 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 জল দিতে হয়। তো এই যে দেখো 2 বাটি জল দিয়েছি। তো জলটা দেওয়ার পর হচ্ছে গুঁড়ো দুধ, আমি কিন্তু গরুর দুধে করিনি, কিন্তু আমল দুধ যেটা বলে সেই দুধে করেছি। দেখো 5 চামচ মতন দিয়েছি, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, ব্যাস 6 চামচ মতন দিয়েছি। তারপরে ভালো করে গুলিয়ে নিয়েছি, তারপর এটাকে দুধটাকে ফুটিয়ে নেব। লাস্টে আরও দেবো দুধ, এইটুকুনি তো হয় না, আমি তো হচ্ছে স্পেশাল করে বানাতে চাই, ঠিক আছে, তো স্পেশাল করে বানিয়েছি। তো এই যে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আসলে ওখানে ঘি ছিল, তো ওই জন্য ঘিয়ের জন্য ঘি ভাসছে ওটা। তো দেখো কীরকম করে বানাচ্ছি। তারপর হচ্ছে গ্যাস হচ্ছে চেঞ্জ করে নিয়েছি, ছোটো গ্যাসে প্রথমে করছিলাম, তারপরে অনেক দেরি হচ্ছিলো, তাই জন্য আবার বড়ো গ্যাসে করে দিয়েছি। তো বড় গ্যাসে চাপিয়েছি, দেখো কী সুন্দর ফুটে উঠেছে, ফুটছে। তারপরে হচ্ছে অনেকটা ফোটার পর দুধটা, তারপরে হচ্ছে ওই আতপ চালগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর কি বলবো, আতপ চাল যে এতক্ষণ ধরে টাইম লাগে সেদ্ধ হতে, কী আর বলবো, অনেকক্ষণ ধরে সেদ্ধ হয়েছে, তাতেও মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হলে ভালো হতো। তাও কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, উফ কী বলবো। তো দেখো এই যে আতপ চাল দিয়ে তারপরে ভালো করে হচ্ছে, আতপ চালটা যদিও বা ঘি দিয়ে ভেজেছি, তাই জন্য দেখো ওটা কি সুন্দর ঘিয়ের মতন ভাসছে, মানে ঘিটা ভাসছে। তো এই যে দেখো এই যে আবার 1 বাটি জল দিয়ে দিলাম, অনেক জল দিয়েছি, অনেক, মানে মোটামুটি
6-7 বাটি মতন জল দিয়েছি, তাতেও লাস্টে দেখবে কতটা আট হয়ে গেছে। মানে অনেকক্ষণ পর খেয়েছি বলে তাই জন্য। গরম গরম খেলে ঠিক ছিল, কিন্তু অনেকক্ষণ পর রেখে দিয়েছিলাম তারপরে খেয়েছি বলে ওই জন্য দেখো 1 বাটি জল দেওয়ার পর আবার ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমার ভিডিও দেখে কারা কারা লোভ লাগছে বলো, পায়েস খেতে কারা পছন্দ করো? তো আমারও মোটামুটি ভালোই লাগে, তো এই জন্য বানাচ্ছি। দেখো আজকে আবার গুড়ের পায়েস বানাচ্ছি। তারপরে আবার 1 বাটি জল। প্রথমে দেখেছিলি 2 বাটি জল দিয়েছিলাম, আর তারপরে 3 বাটি, 4 বাটি, 4 বাটি হয়েছে, আরও 2 বাটি মতন দিয়েছিলাম। তো দেখো ভিডিওতে করেছেই যায় না সবটা। এই যে ভাতগুলো দেখো সেদ্ধ হচ্ছে, কতক্ষণ ধরে সেদ্ধ হয় আর জানোই তো, মানে 14 বার নেড়েই যাচ্ছি। এই যে ফুটছে। তারপরে হচ্ছে অল্প করে নুন দিয়েছিলাম, নুনটা সামান্য মতনই দেবে, বেশি দেবে না। তারপরে হচ্ছে আবারও গুঁড়ো দুধ দিয়েছিলাম 2 চামচ মতন। যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে আবার ভালো করে পায়েস ঘেটে নিচ্ছি। তো তারপর হচ্ছে গুড়ের পায়েস, মানে গুড় দিতে হবে। এই যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, প্রথমে অল্প দিয়েছিলাম, অল্প অল্প করে দিচ্ছিলাম। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো রান্না করতে আমি খুবই ভালোবাসি, কিন্তু রান্নাটা আমার মায়ে করে বলে তাই করি না। মাঝে মাঝে যেগুলো করি না, এত সুন্দর যখন খেতে লাগে আর কিছু বলা যায় না। তারপরে এই যে দেখো আবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একবারে দিইনি, অল্প অল্প করে পুরোটা দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে এইটুকুনি চিনি দিয়েছিলাম আর দিইনি, কারণ অনেক গুড় দিয়েছিলাম। গুড় তো জানো, আর মিষ্টি পায়েসে বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে না। আমি যেরকম করেছিলাম সেটা পুরো পারফেক্ট হয়েছিল মিষ্টিটা, না তো কম না তো খুব বেশি। তো তারপরে এই যে দেখো ভালো করে চিনি দিয়েছিলাম বলে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আর আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি, তোমরা পারলে গরম জল দিও, গরম জল দিয়ে করলে আরও বেশি ভালো হয়। তো ভুলে গেছিলাম গরম জল করতে, তাই বারবার ঠান্ডা জলই করে নিচ্ছিলাম। আমি বুঝতে পারিনি যে এতটা জল লাগে। তারপরে দেখো কাজু কিশমিশগুলো যে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, ওই কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দেওয়ার পর আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এই যে দেখো কাজু কিশমিশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পায়েসটা দেখো আস্তে আস্তে কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে, যতই জল দিচ্ছি তাও গাঢ় হয়ে যাচ্ছে। আবার লাস্টে তো আরও বসে যাচ্ছিলো। এই যে দেখো এলাচটা আমি লাস্টে দিয়েছি, তোমরা কখন দাও জানি না, আমি ভুলেই গেছিলাম এলাচটা দেওয়ার কথা। লাস্টে যখন আমার মা বললো যে এলাচ দিয়েছিস, তারপর মনে পড়লো যে না, দেওয়া হয়নি। তারপর লাস্টে ওই জন্য এলাচ দিয়ে দিলাম। তারপরে দেখো পায়েসটাও কতটা গাঢ় হয়ে গেছে। তারপরে এই যে আমার পায়েস পুরো রেডি হয়ে গেছে। দেখো এখন কতটা জুস আছে, কতটা ভালো। এই ধোঁয়া মানে এটা উঠছে না, সেটার জন্য ফোন একদম হয়ে যাচ্ছে। এই যখন করবে তখন না সঙ্গে সঙ্গে খাবে, দেখবে আরও ভালো লাগবে। এই রকম পাতলা পাতলাই আমার বেশি ভালো লাগে। তো কিছু করার নেই, মানে আমি করে ফেলেছিলাম, 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, আর সেই দুপুরবেলা খেয়েছি। তো এই যে দেখো এই যে পায়েস রেডি হয়ে গেছে, দেখো কতটা বসে গেছে। তো তোমরা চাইলে আরও পাতলা করতে পারো,
তো আমি তো জানতাম না এতটা বসে যাবে, তো লাস্টে দেখলাম এতটা বসে গেছে। তো মানে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খালি একটুখানি বেশি শক্ত মতন হয়ে গেছিলো। আমার এতটাই ভাল লাগে না, আমার একটু পাতলা পাতলা মতন ভাল লাগে। তো ঠিক আছে, নেক্সট টাইম আরও বেশি বেশি করে জল দেবো। তো আজকের মতন এখানেই শেষ করছি, মানে সবাইকে প্লেটে বাটিতে বাটিতে একটু একটু। ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, আর আমিও তাড়াতাড়ি তোমাদের জন্য নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা।